আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের ছাগলের পায়া রান্না করে দেখাবো, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। ছাগলের পা রান্না করার জন্য বাজার থেকে কিনে আনা 8টি পা কেটে টুকরা টুকরা করে নেব। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। মরিচ, পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে একটু পানি দেব। একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ধুয়ে পরিষ্কার করে রাখা পাগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি পানি দেব না। পানি না দিয়ে আমি এরকমভাবে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নেব। উঠিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি প্রেসার কুকারে দিয়ে দেব। পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 12টা সিটি দিয়ে দেব। ঢাকনা খুলে নেব। একটু নেড়ে চেড়ে আমি কড়ার মধ্যে ঢেলে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে রান্না শেষ করব। এবার আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। আর আমি যেভাবে ছাগলের পায়া রান্না করেছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে খুবই সুস্বাদু লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।